তো সবাইকে স্বাগতম এগ্রি নলেজে। তো তোমাদের হচ্ছে 12 এপ্রিল তোমাদের কৃষি পরীক্ষা। এবছর কিন্তু তোমাদের কৃষি পরীক্ষা গতবারের মতো এত সহজ হবে না। কারণ এই আধুনিক যুগে কম্পিটিশন কিন্তু বাড়তেছে। গত বছর কি হয়েছিল? জুলাই আন্দোলন হয়েছিল। তারপর হচ্ছে গিয়ে কৃষি পরীক্ষা অনেকটা পিছাই ছিল। যার দরুন অনেক শিক্ষার্থী হয়েছে কি কৃষি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া ছেড়ে দিছে। তার জন্য হয়তোবা কৃষি পরীক্ষা কিছুটা হচ্ছে গিয়ে প্রতিযোগিতা কম হয়েছিল। এবং আমি হচ্ছে গিয়ে সেই পরীক্ষাতে ৫২৫তম স্থান অর্জন করেছিলাম। কিন্তু এবার এমনটা আর হবে না। এবার হচ্ছে তোমাদের যাদের চান্স পাবা তারা হচ্ছে গিয়ে মানে কঠিন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। মানে চান্স পাওয়া এত সহজ হবে না। কেন সহজ হবে না? কারণ এবার আমি দেখতে পেলাম সুমন ভাইয়ের একটা কোর্সে সবাই অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভাইয়ারা হচ্ছে গিয়ে একসাথে ক্লাস নিতেছে। তো অবশ্যই তোমাদের জন্য সহজ হবে না পরীক্ষাটা। পরীক্ষা অনেক কঠিন হবে এবং তোমাদের হাতে আর বেশি দিন কিন্তু নাই। তোমাদের হাতে এই মার্চ 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 মাসের হয়তোবা মার্চ মাসের ১১ দিন ১২ আজকের ভিডিওটা করতেছি। ৬টার দিকে। সো এই আর তোমাদের কাছে ২০ তারিখ আর ১১, ১২ দিন আর হচ্ছে গিয়ে ১১ দিন। তো মোট হচ্ছে গিয়ে ২৩ দিনের মতো হাতে আছে এবং এই ২৩ দিন তোমরা ভালোভাবে যদি কাজে লাগাও, সঠিকভাবে যদি কাজে লাগাও তাহলে অবশ্যই তোমরা একটা সিট অর্জন করতে পারবে। কারণ কৃষিতে কিন্তু সিট মোটামুটি ভালোই সিট আছে এবং এবছর কিন্তু এটা ১ম কথা হচ্ছে এইটা যে এবছর হচ্ছে গত বছর থেকে কম্পিটিশন বেশি হবে। তার মানে এই না যে তুমি চান্স পাবা না। মানে এই না যে তোমার দ্বারা হবে না। তোমার দ্বারা হবে। যারা হচ্ছে গিয়ে পরিশ্রম করবা সৎভাবে এবং হচ্ছে গিয়ে সঠিক ওয়েতে পরিশ্রম করবা তারা অবশ্যই কৃষিতে চান্স পাবা। কৃষিতে চান্স পাবা তেমন কিন্তু কোনো কঠিন না। কৃষিতে হচ্ছে চান্স পাওয়ার কিছু দিক নির্দেশনা আমি যেগুলা আমি ফলো করছিলাম আমার কৃষি পরীক্ষার সময়। সো তোমাদের সেগুলা বলি। তো ১ম এ হচ্ছে গিয়ে তুমি প্রশ্ন ব্যাংক যেকোনো অ্যাডমিশন টেস্টেই হচ্ছে গিয়ে তুমি কি ধরনের প্রশ্ন করে পরীক্ষায় স্যারেরা কি ধরনের প্রশ্ন করতে পছন্দ করে তার জানা একমাত্র উপায় হচ্ছে গিয়ে সেই পরীক্ষার প্রশ্ন ব্যাংকগুলো হচ্ছে গিয়ে ভালোভাবে পর্যালোচনা করা, ভালোভাবে যাচাই বাছাই করা। তো ভালোভাবে যাচাই বাছাই করতে হবে সেগুলা। যেগুলা হচ্ছে গিয়ে পর্যালোচনা করে সেগুলা দেখতে হবে যে কোথা থেকে স্যারেরা প্রশ্ন করে, কোন টপিক থেকে স্যারেরা প্রশ্ন মূলত করে থাকেন। সেই টপিকগুলো আমাদের ভালো করে হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংকটা আবার ভালো হচ্ছে যাচাই করে ফেলতে হবে। ফার্স্ট কথা হচ্ছে প্রশ্ন ব্যাংক। তুমি যদি প্রশ্ন ব্যাংক পারো, ভালো করে তোমার প্রশ্ন ব্যাংক ১-২ বার ডিভাইসে হয়ে থাকে, তাহলে তুমি সিওর থাকবা যে পরীক্ষায় ১০০ মার্কের মধ্যে ৬০ মার্ক তোমার আন্ডারে আছে। বাকি ২০ মার্ক হচ্ছে গিয়ে এমনিতেভাবে দিতে পারে, বইয়ের কোনাকানা থেকে দিতে পারে। সেগুলো তুমি একটু যদি নাড়াচাড়া বই করো তাহলে এমনিতেই হয়ে যায়। তো আমার একটা চিন্তাধারা আছে যে তোমাদের যারা আমার ছোট ভাই বোনেরা আছো, আমি হচ্ছে গিয়ে এইচএসসি ২৩ ব্যাচ, তোমরা এইচএসসি ২৪ ব্যাচ। তোমরা হচ্ছে যারা ছোট ভাই আছো বা ভাই বোনেরা আছো, তাদের জন্য হচ্ছে গিয়ে আমি কিছু ভিডিও দিতেও পারি তোমরা যদি পছন্দ হয়। আর আমাদের বন্ধু আমার যারা ফ্রেন্ডে